কার্বন জিজ্ঞাসা সর্বপ্রথম প্রস্তুত করা হচ্ছে তোমার এডমন্ড হেলি। সূত্রটা একটু দেখে নিবা। এমবিও এর পূর্ণরূপ কি? এমবিও এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এটা জনককে পিটার এফ ড্রাকার। পিএফ পোর্টফোলিও পরিবর্তনের ফলে ঝুঁকি কি হয়? রিডিউস করা হয়। পোর্টফোলিওর মাধ্যমে কি করা হয়? ঝুঁকি রিডিউস করা হয়। পোর্টফোলিওর মাধ্যমে আমরা ঝুঁকি কি করি? রিডিউস করি। বৈজ্ঞানিক ব্যবস্থার উদ্ভব কি ধরনের বিপ্লব ছিল? বৈজ্ঞানিক ব্যবস্থার উদ্ভব গত বছর আগের বছর রিটার্ন এসেছিল। এটা হচ্ছে মানসিক বিপ্লব ছিল। কি বিপ্লব ছিল? মানসিক বিপ্লব ছিল। এই যে মানসিক বাধ্যতামূলক থাকতে হবে সেটা হচ্ছে আমাদের জন্য বেতন। ওকে, হার্জবার্গের প্রেষণা তত্ত্ব অনুসারে কোনটি প্রেষণার উপাদান? হার্জবার্গের প্রেষণার উপাদানে কোনটা হচ্ছে প্রেষণার উপাদান? যেটা প্রেষণা মানে এটা না দিলেও চলে, কিন্তু কাজের নিরাপত্তা, চাকরি নিরাপত্তা, কর্মপরিবেশ সম্পর্ক এগুলো হচ্ছে আমার জন্য কি? এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণশীল। এগুলো আমাকে মাস্ট দিতে হবে। যেগুলো রক্ষণাবেক্ষণশীল সেগুলো হচ্ছে তোমার হাইজিন, এগুলো তোমাকে মাস্ট এনশিওর করতে হবে। আর এগুলা এই প্রেষণামূলক এগুলো নট মাস্ট, এগুলো হচ্ছে নট মাস্ট। এগুলো না দিলেও চলে। প্রেষণামূলক উপাদানগুলো না দিলেও চলে। আমরা সবাই জানি ট্রেড লাইসেন্স কোন দলিলটি সংগ্রহ করতে হবে ভাইয়া? ট্রেড লাইসেন্স। পৌর এলাকায় যদি আমি ব্যবসা করতে যাই, এক মালিকানার ব্যবসা, এটা আমার কি সংগ্রহ করতে হবে? ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। কোন নীতিটি ঝুঁকি গ্রহণের, ঝুঁকি হ্রাসকরণের ক্ষেত্রে সাহায্য করে? আমরা সবাই পড়েছি পোর্টফোলিও নীতি বা তোমার বৈচিত্র্যের নীতি। নিচের নির্দেশক হচ্ছে তোমার শেয়ার বাজারে বর্তমান মূল্য বৃদ্ধি করা। এটা হচ্ছে আমার তোমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে শেয়ারের প্রতি আয় বৃদ্ধি করা। প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। আর শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা হচ্ছে তোমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কি বলি? আনসিস্টেমেটিক রিস্ক। যে ঝুঁকি শ্রমিক অসন্তোষ, উৎপাদন ক্ষমতা বা এই ধরনের সমস্যার জন্য যেগুলো সৃষ্টিশীল হচ্ছে কোম্পানি ঝুঁকি, মানে কোম্পানির ইন্টারনাল ঝুঁকি, এগুলো চাইলে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আর্থিক ঝুঁকি আমরা চাইলে কন্ট্রোল করতে পারি না। স্থায়ী পরিকল্পনা আর একাত্মক পরিকল্পনা ভালো মতন দেখে যাবি। স্থায়ী পরিকল্পনা কিভাবে আমাদের জন্য লাগামহীন বা মুক্ত বা ফ্রি লেন, এই যে নেতৃত্বগুলো ভালো মতন দেখবা। এই যে গণতান্ত্রিক, লাগামহীন, পিতৃত্ব সুলভ, কর্মকেন্দ্রিক এগুলা খুবই ভালো মতন দেখবা। আবারও বলছি, খুব ভালো মতন দেখবা এগুলা। এই পার্টগুলো পর্যায় ব্যবস্থাপক, নিম্ন পর্যায় ব্যবস্থাপক হচ্ছে কাজ সংক্রান্ত, উচ্চ পর্যায় ব্যবস্থা হচ্ছে ধারণাগত দক্ষতা। ক্লিয়ার? ধারণাগত দক্ষতা মানে চিন্তা পরিশোধ করতে পারে। এটি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ বলি। এটি লিখিত শর্তহীন আদেশনামা বিশেষ, এতে যথাসময়ে স্ট্যাম্প যুক্ত করতে হয়। এভাবে হচ্ছে বারে D1 D2 D3 4 এভাবে বের করতে পারবা। আর জি দ্বারা বোঝায় হচ্ছে তোমার গ্রোথ রেট। ক্লিয়ার? আর যেটা হচ্ছে আমার জন্য পজিটিভ এনপিভি হলে আমার জন্য কি করা হয়? গ্রহণ করা হয়। এখন পজিটিভ ধরো দুইটা আমার পজিটিভ আসে, ধরো তোমাকে দুইটা প্রকল্প দিয়েছি আমি, ওকে, দুটাই পজিটিভ। এখন কোনটা গ্রহণ করবা? যেটার পজিটিভ মান বেশি সেটাই তুমি কি করবা? গ্রহণ করবা। শূন্য, যে আয়ের হারে তোমার এনপিভি মান শূন্য সেটাকে আমরা বলি কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে বাট্টার হার বর্তমানে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য বা নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় যে আয়ের হারে 7 বছর। ওকে, এই তারিখগুলো মনে রাখবা, সালগুলো মনে রাখবা, এই যে টাইমগুলো। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা মানে যেখানে আসলে কোনো কি থাকবে না? মেয়াদ থাকবে না। কি থাকবে না? মেয়াদ থাকবে না। কাজের শুরু এবং শেষ বিষয়গুলো নির্দেশ দিয়েছিলেন, একটা চিহ্নিত করে চার্ট করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো দেখতেই পেয়েছো যে আমাদের 23 এবং 24 সেশনে কি পরিমাণ প্রশ্ন কমন ছিল। ম্যানেজমেন্ট সাবজেক্ট এবং ফাইন্যান্স সাবজেক্টে যথেষ্ট পরিমাণ প্রশ্ন কমন ছিল, প্রায় বলতে গেলে 80% প্রশ্ন কমন ছিল। সো আমাদের 23-24 সেশনটা এডুকেশনের খুব ভালো একটা সেশন ছিল এবং আমরা যথেষ্ট পরিমাণ রেজাল্ট পেয়েছি। অসংখ্য স্টুডেন্ট আমাদের এফবিএস এ পড়াশোনা করছে এবং তারা অলরেডি ডাবিয়ান এবং 103তম ব্যাচ। এখন তুমিও কি চাও 104তম ব্যাচ হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের? অবশ্যই সেটারও সুযোগ আছে। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের যে ডিউ আইসিইউ ব্যাচ 1.0 তোমাকে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে, যেখানে তুমি পাচ্ছ 185টা প্লাস লাইভ ক্লাস অনলি ফর ডিউ। সাথে এই কোর্সটা করলে বা ডিউর জন্য যদি তুমি ভর্তি হয়ে যাও, তুমি আবার জিএসটি এবং আরইউ কোর্সটা পুরোপুরি ফ্রি পেয়ে যাবা। তার মানে আবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরদিন থেকে আমাদের আবার জিএসটি প্রিপারেশন শুরু হয়ে যায়। তার মানে আমি আবার নতুনভাবে ক্লাস পাবো। তার পাশাপাশি আরো বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট বলতে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, বাংলা, ইংরেজি, এই প্রত্যেকটা সাবজেক্টের একদম প্রিন্টেড লেকচার শিট তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে, যাতে তুমি একটা অফলাইন ভাইবস পাও। আমরা পিডিএফ এ বিশ্বাসী না, কারণ পিডিএফ এ পড়াশোনা হয় না, এটা আমরা সবাই জানি, জাস্ট ফোনের মধ্যে থাকে এবং ল্যাপটপের মধ্যে থাকে। সো আমরা এই বছর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে একদম প্রিন্টেড লেকচার তোমার হাতে পৌঁছে দেব।
আরো একটা বিশেষত্ব হচ্ছে এখানে একটা ভোকাবুলারি বুক থাকবে, কারণ আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ইংরেজি পার্টটা খুব বেশি ক্রুশাল, বা এই ডাইনামিক ফ্যাকাল্টিতে যদি আমার চান্স পাইতে হয় ইংরেজিতে 5 পেয়ে পাস করতে হয়, আর 12 নম্বরের মধ্যে 3 হতে 4টা বা 5টা এমসিকিউ কিন্তু অবশ্যই ভোকাবুলারি রিলেটেড থাকে। তার কারণে আমরা একটা ভোকাবুলারি বুক তোমাকে পাঠিয়ে দিব, যেটা কিনা তুমি বসে বসে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতে পারো এবং শিখতে পারবো নতুন নতুন ভোকাবুলারি। আর একটা হচ্ছে গিয়ে এখানে একটা ডিউ টার্গেট বুক থাকবে। ডিউ টার্গেট বুক মানে কি, তুমি কোন টপিক কোন সময় কি পরিমাণ পড়াশোনা করতেছো এটা যাতে আমরা ইভ্যালুয়েশন করতে পারি কাউন্সিলিং এর মাধ্যমে। আমরা কিন্তু সাপ্তাহিক কাউন্সিলিং করব, তোমাদেরকে জুম সেশন নিব, সো এইভাবে যাতে তোমাকে আমরা ইভ্যালুয়েশন করতে পারি সেই জন্য তোমাদেরকে একটা ডিউ টার্গেট বুক দিয়ে দেওয়া হবে। এটা মূলত তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রার জন্য একটা কি বলতে পারো রোড ম্যাপ বলতে পারো। তার পাশাপাশি হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নের সমাধান রেকর্ডেড ভার্সন আমাদের নিজস্ব ওয়েবসাইটে থাকবে, বিগত 10 বছরের প্রশ্নের সমাধান। তার পাশাপাশি আমরা একটা বাংলা বিরচন একটা বুক দিয়ে দিব, যেখানে তুমি বাংলার বিভিন্ন ধরনের পারিভাষিক শব্দার্থ তারপর এই বিষয়গুলো শিখতে পারবা, যেটাও কিনা তোমাকে অফলাইনে দিয়ে দেওয়া হবে। আরো একটা বড় বিষয় হচ্ছে ভাইয়া এক্সাম দেওয়া। সো এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে আমরা ওএমআর শিট পাঠিয়ে দিব তোমার বাসার ঠিকানায়, তুমি যেই ঠিকানা দিবা। আর আমাদের অনলাইন এক্সাম দেওয়ার জন্য অবশ্যই আমাদের এডুকেশন নিজস্ব ওয়েবসাইট আছে। এখন ভাইয়া আপনারা কি লাখ টাকা কোর্স ফি নেবেন? না, আমরা কোনো ধরনের লাখ টাকা কোর্স ফি নিব না। আমরা এখানে আমাদের অফার চলছে, এখন আমাদের 6,800 টাকার কোর্সটা আমাদের 3299 টাকা চলছে। এখন ভাইয়া আমার তো 3299 টাকা একবার দেওয়া পসিবল না, সো এটার একটা অল্টারনেটিভ আছে। এটা হচ্ছে তুমি চাইলে এই টাকাটা 2বার বা 3বার ইনস্টলমেন্টের মধ্যে টাকাটা পেমেন্ট করতে পারবা, কিন্তু অফার সীমিত। অফার হচ্ছে 31 অগস্ট পর্যন্ত। 31 অগস্টের মধ্যে পড়তে হলে তোমার জন্য 3299 টাকায় কোর্সটা থাকছে। সো সবার জন্য শুভকামনা থাকবে। তুমিও কি চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 103তম ব্যাচের স্টুডেন্ট হওয়ার জন্য এবং এডুকেশনের সাথে হওয়ার জন্য এবং 24-25 সেশনের একজন ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য?